হঠাৎই দেশজুড়ে চাউর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা। চলছে নানা আলোচনা সমালোচনা। তবে এর কিছুই আমলে নিচ্ছেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। জানান, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের মামলা শুনানির উদ্যোগ নিচ্ছে প্রসিকিউশন। হুট করে আলোচনায় শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ডিসেম্বরে দেশে ফেরার কথা জানান শেখ হাসিনা। তবে দেশের পাসপোর্ট হাতে না থাকার পরও কেন এই ঘোষণা, কেনই বা দেশে ফেরার জন্য উতলা হয়ে একাধিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন তিনি, এই নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এই আলোচনার মাঝে চিফ প্রসিকিউটর জানান, এসব আমলে নিচ্ছেন না তারা, কারণ ফিরতে হলে সবার আগে মোকাবেলা করতে হবে দেশের প্রচলিত আইন। একটা বিচারের প্রক্রিয়ার মধ্যে বহুবার তাকে আসার জন্যে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিন্তু তিনি আসলেন না। তিনি তার মামলাটাকে মোকাবেলা করলেন না। তার বিরুদ্ধে অভিযোগ যেগুলো আসলো, সেই অভিযোগ তিনি চ্যালেঞ্জ করলেন না। বরঞ্চ তার অভিযোগটা তিনি যে ভাষায় আমরা মাঝে মাঝে ভিডিও বার্তা দেখি, সেখান থেকে তিনি তো সব অপরাধ স্বীকারই করেন। জানান, শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের যে মামলায় মৃত্যুদণ্ড হয়েছে, সে মামলা শুনানির জন্য উদ্যোগ নিচ্ছে প্রসিকিউশন। এটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডাদেশ যেটা হয়েছে, সেটার বিরুদ্ধে শেখ হাসিনার পক্ষ থেকে কোনো আপিল হয়নি এবং আপিল হওয়ার কোনো সুযোগও নেই, যেহেতু তিনি পলাতক আছেন। অন্য চার্জ থেকে তাকে খালাস দেওয়া হয়েছিল, সেটার বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আপিল দায়ের করা হয়েছে। ওই আপিলটা আমরা হয়তো কিছুদিনের মধ্যে আমরা শুনানির প্রস্তুতি নিব। এখনই শুনানির কোনো ইয়ে নাই, তবে আমরা আশা করছি যে কয়েক মাসের মধ্যে আমরা এটা শুনানি করে ফেলব। এদিকে ৭১ সালে মানবতা বিরোধী অপরাধের ৩০ মামলা নিয়ে একরকম দ্বিধায় আছে প্রসিকিউশন টিম। এসব মামলার বিচারে অগ্রগতি নেই গেল কয়েক বছর। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।